মমতা ব্যানার্জিকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যার কারণের জন্য বুকে জ্বালা যন্ত্রণাটা সহ্য করতে পারছেন না। মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলাটাকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। বিধানসভায় শওকত মোল্লার মতন বোমাবাজি, শওকত মোল্লার মতো বোমা বাঁধা লোকগুলো বিধায়ক যারা আছেন তাদেরকে অবশ্যই চাংদলা কি গাড়া ধক্কা দিয়ে বার করা দরকার। আমি বলি হোমেন সাহেব, আপনার বাবার ক্ষমতা আছে যে আপনি শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করে বললাম জাকির হোসেন, যদি আপনার বাবার ক্ষমতা থাকে আপনি শুভেন্দু অধিকারীকে আটকে দেখুন। কেন জানেন? উনি তো গান্ডি পিন্ডে গিলে এসে বলেন আমি রোজা করছি, আর যেখানে বিসমিল্লাহ বলা সেখানে সোবান আল্লাহ বলছে। এবারে রামনবমীতে বিনা কোর্টের পারমিশনে রামনবমী করে দেখাবো আমরা। টোটাল পশ্চিম বাংলার যত সাধু সন্ন্যাসী আছে, যত হিন্দু সনাতনী মা বোনেরা আছে, সকলে জোট বেঁধে এই রামনবমীতে থাকবে। সঙ্গে আমি জাকির হোসেনও থাকবো। মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো যে পশ্চিম বাংলায় বিনা কোর্টের পারমিশনে রামনবমী হতে পারে। সর্বপ্রথম আমি মুসলিম ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব এই ভিডিওটা তোমাদের দেখানোর জন্য। যদি বলো কেন, এই যে ভিডিওটা তোমরা দেখলে, নিজেকে জাকির হোসেন বলে দাবি করছে। এরকম আমাদের সমাজে বহুত চুতিয়া আছে, এক কথায় বলা যায় যারা হিন্দু চুতিয়া, ঠিক আছে। এ অ্যাকচুয়ালি এর নাম দিয়েছে জাকির হোসেন, কিন্তু এ জাকির হোসেন নয়, এ একজন হিন্দুরই ছেলে। এর কথার মধ্যে কি ফলস আছে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? এর কথার মধ্যে অনেক ফলস আছে। যে এবার আমরা এই রামনবমীতে এবার অনেকগুলো মিছিল বার করব। 1 লাখ না কি একটা বললো, সে যাই পার হোক, এই হচ্ছে ব্যাপার। একটা মুসলিম সে যতই নিঠুর হোক না কেন, তার যতই ধর্মের প্রতি কোনো আগ্রহ না থাকলেও সে কোনোদিন এই ধরনের কথাবার্তা বলবে না। তার মুখে এই ধরনের কথাবার্তা কোনো দিনের জন্য হলেও আসবে না, ঠিক আছে। এর যে ধরনের কথা বলছে, এরকম আমাদের সমাজে বহুত চুতিয়া ঘুরে বেড়াচ্ছে, যারা কিনা হিন্দু হয়েও মুসলিমদের মতো মুখে দাড়ি রাখে, মুসলিমদের মতো পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, দিয়ে ধর্মগুলোকে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। হিন্দু ধর্ম মুসলিম ধর্ম কিভাবে ঝগড়া বাঁধানো যায়, কিভাবে দাঙ্গা লাগানো যায়, সেরকম মন্তব্য নিয়ে এরা করে। এরা হচ্ছে সেই চুতিয়া। এই হিন্দু তো নয়, হিন্দু নামে মাদাচ্চোদ, কলঙ্ক, ঠিক আছে। ওর কথা শুনলেই বোঝা যায় যে ও হিন্দু নাকি মুসলিম, বুঝতে পারছো তো। এইসব চুতিয়াদের কিচ্ছু না, ধরে আর বললাম না ভাই, তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নেবে। তো এইরকম কিছু কিছু চুতিয়াদের কথা এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল ঘুরছে, তোমরা এদের কথায় কান দিও না, ঠিক আছে। আর এইসব নিয়ে কোনো মাতামাতি করো না, ও আলবাল অনেক কিছু বলবে। তো এতটুকু বলার ছিল, এর থেকে আর বেশি কিছু বললাম না। আরো ভিডিও ছিল দেখালে হতো, কিন্তু দেখালাম না তোমাদের, এতটুকুই দেখালাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।